প্রিয় কৃষক ভাইরা, রাজবাড়ী জেলার বালিয়াকান্দির বঙ্কুর গ্রামের আব্দুল মালেক ৮৮ শতক জমির চারপাশে বেড়িবাঁধ দিয়ে মাছ চাষ, ধান চাষ ও বেড়ির উপর সবজি চাষ করে সফলতা অর্জন করেছে। চলুন আব্দুল মালেকের খামার থেকে ঘুরে আসি। রাজবাড়ী জেলার বালিয়াকান্দির বঙ্কুর গ্রামের আব্দুল মালেক ৮৮ শতক জমিতে একসাথে ধান চাষ, মাছ চাষ ও জমির আইলে সবজি ও ফলের গাছ লাগিয়ে জমির সর্বোত্তম ব্যবহার করে এলাকায় উদাহরণ হয়েছেন। ৮৮ শতক জমির চারপাশে উঁচু পাড় দিয়েছেন। এক কোণে ৪ শতক জমিতে পুকুর কেটেছেন। প্রথমে বড় মৌসুমে চাতাল জমিতে তিনি ধানের আবাদ করেন। ধানের আবাদের সময় ছোট্ট পুকুরে ছোট মাছ এনে ছেড়ে দেন। ধানের জমিতে কোনরূপ রাসায়নিক কীটনাশক প্রয়োগ করেন না। সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করেন। বড় মৌসুমের ধান কাটা হয়ে গেলে বর্ষাকালে পুরো চাতাল পানিতে ডুবে যায়। তখন এই ছোট্ট পুকুরের মাছগুলো সমস্ত ঘেরে চড়াতে পারে। গত বছর তিনি এখান থেকে ৪০,০০০ টাকার মাছ বিক্রি করেন এবং ৮০ মণ ধান পান। পাড়ে মাচা করে তিনি সবজি, লাউ, কুমড়া, ঝিঙা লাগিয়ে থাকেন। পশ্চিম পাড়ে কলা, আম, নারকেল, সুপারি গাছ লাগিয়েছেন। চারপাশে চালা করা আছে, চারপাশেই তরকারি আছে, লাউ আছে, মিষ্টি কুমড়ো আছে, ঝিঙে আছে। এটা এখন লাগাইছি, এটা হবে। লাউ উঠে গেছে, এখনো কিছু আছে। আবার এই যে ঝিঙে গাছ উঠতেছে, এই ঝিঙে উঠে যাবি। মিষ্টি কুমড়ো কিছু উঠে যাইতেছে, আবার কিছু লাগাইছি। মানে সারা বছরই এটা থাকে। আবার ধরেন আশ্বিন মাস আসলে আবার লাউ লাগাবো। বিলির ভিতরে ধান আছে, এই ধানের ভিতরে মাছ আছে। এক পাশে একটু গর্ত আছে আর সমস্ত জায়গায় ধান। এর ভিতরে মাছ চাষ করি। আর বছর ৩৩০০ টাকা মাছ দিয়েছিলাম, প্রায় ৪০,০০০ টাকা বেচছি। মাছের খাবার দিই না, এ ধান খেতেই অমাই যাওয়া যায়। আব্দুল মালেকের এই কাজে উৎসাহ ও সহযোগিতা প্রদান করছে স্থানীয় একটি বেসরকারি সংস্থা ভিপিকেএ। আমরা এখানে কৃষকদেরকে, যাদের ধান খেতে মাছ চাষ, যেমন আমাদের এইখানকার কৃষক আব্দুল মালেক, ওনাকে আমরা প্রশিক্ষণ দিই। প্রশিক্ষণ দেওয়ার পরে উনি এই কার্যক্রম শুরু করেন। তো এই কার্যক্রম করতে গেলে কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। প্রথমে আমি একটু সুবিধার কথাটা বলি। যেমন এখানে ধান যদি চাষ করা হয়, নর্মালি যে ফলন হয় সে ফলন তো পাবেই, পাশাপাশি একটা মাছ চাষও করতে পারতেছে। আর এই মাছ চাষের ফলে হচ্ছে কি, এখানে মাছের যে খাবার, এই খাবারটা হচ্ছে যা ধান খেতে যে কিছু সার ব্যবহার করা হয়, কেমিক্যাল সার, যেমন ইউরিয়া সার বা টিএসপি, এমপি, এটা থেকে ফাইটোপ্লাঙ্কটন নামে একটা মানে উদ্ভিদ খাদ্য দ্রব্য যেটা তৈরি হয়, সেটা হলো মাছের জন্য খুব উপকারী। তো সেখানে মাছও খেতে পারতেছে। আর একটা হচ্ছে মাছের যে বিষটা, এই বিষটা খেতে অর্গানিক ফার্টিলাইজার বা জৈব সার হিসাবেও কাজ করতেছে। সব কিছু মিলে দেখা যাচ্ছে ধানের পাশাপাশি এটা একটা ভালো একটা তারা লাভজনক হচ্ছে। তো এইখানে যেটা করতে গেলে দেখা যায় যে, যেহেতু এটা একটা ধান খেতে মাছ চাষ, মাছ যেহেতু আছে, সেখানে কীটনাশক ব্যবহার করতে গেলে খুব সাবধানতার সাথে করতে হবে। কারণ কীটনাশক ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে মানে মাছের জন্য খুব ক্ষতিকর হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো কোনো ক্ষেত্রে এমন হবে যে মাছ হয়তো মারাই যাবে। আর এইটার পাশাপাশি যেটা আপনারা দেখছেন যে এই পাড়ে বিভিন্ন রকম সবজি চাষ করা হচ্ছে। যেমন দেখলেন এখানে আছে লাউ, মিষ্টি কুমড়া, তারপরে এখন কিছু ঝিঙ্গা, এইগুলো করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরির তত্ত্বাবধানে এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন এর বাস্তবায়নে ফসল প্রকল্প নামের একটি প্রকল্প এ ধরনের কার্যক্রম সারা দেশে পরিচালনা করছে। আমাদের প্রতিনিয়ত জমির পরিমাণ কমে যাচ্ছে, ফলে আমাদের জমি থেকে উৎপাদন বাড়াতে হবে। এবং শুধু ধানের উৎপাদন বাড়ালে হবে না, আমাদের বিভিন্ন জিনিসের, যা আমাদের খাদ্য বলতে যা বুঝাই, ধান, চাল, শাক, সবজি, মাছ ইত্যাদি, চেষ্টা করতে হবে যে আমরা ওই জমিটার থেকে কত নিবিড়ভাবে আরও চাষাবাদ করে আমরা উৎপাদন বাড়াতে পারি। ফলে ধান আর মাছ, বিশেষ করে যে সমস্ত জায়গাতে মানে নিম্ন এলাকায়, সে সমস্ত জায়গায় ধান মাছ একটা খুব সুন্দর একটা প্রযুক্তি। যখন বর্ষার পানিটা বেড়ে যায় তখন সারা জমিতে মাছ চড়ে বেড়াতে পারে, তার খাবার খেতে পারে। শুষ্ক মৌসুমে এই পাশে যে জমির এই পিছনে যেরকম দেখছেন একটু খালের মতো আছে,
ওইখানে এসে মাছ এসে আশ্রয় নিতে পারে। তো ফলে এবং তারপর আবার বর্ষার সময় সেটা আবার সারাটা জমিতে মাছ চড়ে দিতে পারে। একটা সুন্দর ব্যবস্থাপনা। ধানের যে সারটা দেওয়া হচ্ছে তার ফলে মাছের খাদ্য উৎপাদন হচ্ছে, আবার মাছ যে বিষ্ঠা টিষ্ঠা করছে সেগুলোও জমিতে আসলে উর্বরতা শক্তি বাড়াচ্ছে। ফলে একদিকে আপনি ধান চালও পাইতেছেন, সেই সাথে সাথে মাছও পাইতেছেন। ফলে মাছে ভাতে বাঙালি যেটা একেবারে এই প্রযুক্তির থেকে এটা পাওয়া যাচ্ছে। ইরি এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে বিভিন্ন যে সমস্ত দেশগুলো আছে এই সমস্ত দেশেই আছে ধানের সাথে মাছের চাষের প্রযুক্তিটা আপনার এক্সটেনশন করার জন্য খুবই প্রচেষ্টা নিচ্ছে, এবং বাংলাদেশেও এটা তো যথেষ্ট চেষ্টা করা হয়েছে আজ কয়েক বছর ধরে। এবং এর সঙ্গে আমাদের যে মানে ওয়ার্ল্ড ফিশ যে প্রতিষ্ঠানটা আছে আমরা একসঙ্গে কাজ করি। প্রিয় কৃষক ভাইরা, আপনারা একবার চেষ্টা করে দেখুন না, আপনারাও আপনাদের জমির চারপাশে বেড়ি বাঁধ দিয়ে একসাথে ধান চাষ, মাছ চাষ ও বেড়ি বাঁধের উপর সবজি ও ফলমূল চাষ করে নিজের ভাগ্যের উন্নয়ন করতে পারবেন।